আমি একটা কথায় উদাত্ত আপনাদের আহ্বান জানাবো। আপনারা জানেন 5ই আগস্ট খুনি হাসিনা কোথায় গেছে? দিল্লিতে, ভারতের কাছে, একটা হিন্দুদের কাছে। সেখানে যে নাকি মাঝে মধ্যে সিঁদুরও লাগায়। এখন তিনি হিন্দু না মুসলমান আপনারা নিজেরাই বিবেচনা করুন। কারণ এই পর্যন্ত আপনি দেখেন ম্যাডাম খালেদা জিয়াকে অবৈধভাবে তাকে কারাবন্দি করে রেখেছিল, তিনি কিন্তু পালিয়ে যাননি। বাংলাদেশ থেকে তিনি পালিয়ে যাননি, তিনি বিচারের আওতায় এনেছেন। তাকে এই অপবাদ দেওয়া হয়েছিল এতিমদের টাকা তিনি লুট করে খেয়েছে এবং তাকে সাজাও দেওয়া হয়েছিল। চিকিৎসা পর্যন্ত তাকে করতে দেওয়া হয়নি। বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তাকে চিকিৎসার জন্য লন্ডন পাঠিয়েছে। এই রকম এটা আপনারা জানেন। কিন্তু খুনি হাসিনা সে অপরাধী দেখেই সে বাংলাদেশ থেকে পালিয়ে, চোরের মতো পালিয়ে, সেনাবাহিনীকে অন্যরকম একটা হুকুম দিয়ে তার বাহিনী নিয়ে সে ভারতে পালিয়ে গেছে এবং সেখানে সে ই করে। এখন আপনারাই বলুন তিনি হিন্দু না মুসলমান? যদি মুসলমান হয়ে থাকতেন তাহলে আল্লাহ এবং আল্লাহর কোরআনকে ভয় করে তিনি দেশে থেকে জনগণকে নির্বিচারে গুলি করে হত্যা করতেন না এবং ইসলামিক যে সমস্ত উলামায়ে কেরাম তাদেরকে ধ্বংস করতেন না। কাজে তাকে কি আপনি জন্মগত সূত্রে মুসলমান? আমি পবিত্র কোরআনের একটা আয়াত দিয়ে আপনাদের বলছি, সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে লেখা আছে যে আপনি মুসলমান না হয়ে কবরে আসেন না। অর্থাৎ আপনি জন্মসূত্রে মুসলমান সেটা আপনি বলেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনাকে পবিত্র কোরআনে আল্লাহ হুকুম আরকান আহকাম কীভাবে পালন করতে হবে সেটা কিন্তু কোরআনে পরিষ্কার বলে দিচ্ছে। এবং এই ইসলামিক আদর্শকে বুকে নিয়ে নামাজ কালাম আদায় করে আপনি কবরে আসেন। এইটাই 101 নম্বর আয়াতে সূরা আল ইমরানের পরিষ্কারভাবে উল্লেখ করছে। এটা আমার কথা নয়, এটা পবিত্র আল্লাহ ওহীর মারফতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে পবিত্র কোরআনে এই সূরাটা নাজিল হয়েছিল। এটা আপনারা ভালোভাবে জানেন।